সামাজিক মাধ্যম ব্যবহারে শিশুদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতির অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে আমেরিকায় শুরু হয়েছে মামলার বিচার। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, শিশুদের নিরাপত্তা নিয়ে সত্য গোপন করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামকে জেনে শুনে এমনভাবে তৈরি করা হয়েছে যা শিশুদের আসক্ত করে তুলছে বলেও অভিযোগ উঠেছে। সারাদিন ফোনের দিকে তাকিয়ে অনবরত স্ক্রলিং করা কিংবা একের পর এক নোটিফিকেশনে বুঁদ হয়ে থাকা বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের কাছে এই দৃশ্য খুবই পরিচিত। তবে এবার এসব ফিচারের পেছনে থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে শুরু হয়েছে কড়া আইনি লড়াই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। টেক জায়ান্ট মেটার বিরুদ্ধে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছে আমেরিকার 29টি স্টেট, যার ভিত্তিতে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেন্টাকি ও নিউ জার্সিতে শুরু হয়েছে মূল বিচার প্রক্রিয়া। অভিযোগকারীদের দাবি, ইনফিনিট স্ক্রলিং, স্বয়ংক্রিয় ভিডিও চালু হওয়া, অ্যালগোরিদমের কন্টেন্ট সাজেশন এবং ঘন ঘন নোটিফিকেশনের মাধ্যমে মেটা সচেতনভাবেই শিশু কিশোরদের আসক্ত করে তুলছে। পাশাপাশি অভিভাবকের অনুমতি ছাড়া 13 বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় কাজ করে আসছে তারা। যদি এই মামলায় মেটা হেরে যায়, তবে শুধু বিশাল অঙ্কের জরিমানা নয়, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহারের ধরনেই পরিবর্তন আনতে হবে। কঠোর করা হতে পারে বয়স যাচাই প্রক্রিয়া, বন্ধ বা সীমিত করা হতে পারে আসক্তি সৃষ্টিকারী অ্যালগোরিদম ও ফিচারগুলো। বিশেষজ্ঞদের মতে এই মামলার রায় মেটাসহ সব সোশ্যাল মিডিয়ার জন্যই এক নতুন দিক নির্দেশনা তৈরি করবে, যা ভবিষ্যতে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।